আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কর অঞ্চলের বিগত সালের প্রশ্ন সমাধান পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কর অঞ্চল ২, ঢাকা। পদ উচ্চমান সহকারী, ১৩ নভেম্বর ২০২১। এই লিখিত প্রশ্নের গণিত অংশ সমাধানের চেষ্টা করি। ১ নম্বর, ঘন্টায় ৮ কিলোমিটার বেগে এক ব্যক্তি ঢাকা থেকে আরিচার দিকে রওনা হয়। ৩ ঘন্টা পরে অন্য এক ব্যক্তি ঘন্টায় ১১ কিলোমিটার বেগে একই স্থান থেকে রওনা দেয়। উভয়ে একই সময়ে আরিচায় পৌঁছালো। ঢাকা থেকে আরিচার দূরত্ব কত? প্রশ্নটা ক্লাস 8-এর বোর্ড বইয়ে দেওয়া আছে। তাহলে দূরত্বটা অজানা, ধরি ঢাকা থেকে আরিচার দূরত্ব তো সমান ডি কিলোমিটার ধরে নিলাম। প্রশ্নে দেওয়া আছে যে প্রথম ব্যক্তি ঘন্টায় ৮ কিলোমিটার বেগে যায়। তাহলে দেওয়া আছে প্রথম ব্যক্তির গতিবেগ ঘন্টায় ৮ কিলোমিটার। আচ্ছা, অতএব পৌঁছাতে সময় লাগে ইকুয়াল দূরত্ব ভাগ গতিবেগ। দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ। দূরত্ব কত? ডি, আর গতিবেগ হচ্ছে ৮। তারপরে দ্বিতীয় ব্যক্তির সময় লাগে ইকুয়াল, এটা আমরা T1 ধরতে পারি, এটা T2 ধরতে পারি, ইকুয়াল ডি বাই এস। গতিবেগ এস আর দূরত্ব হচ্ছে ডি। তাহলে দ্বিতীয় ব্যক্তির হচ্ছে 11, মানে ডি ডিভাইডেড বাই 11। এখন আমরা দেখি যে দ্বিতীয় ব্যক্তিটা 3 ঘন্টা পরে রওনা হয়েছে একই স্থান থেকে। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে T1 থেকে T2 বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা, ঠিক আছে। দ্বিতীয় ব্যক্তি 3 ঘন্টা পরেও প্রথম স্থানে আবার, মানে প্রথম ব্যক্তির সাথেই একই সাথে আরিচায় পৌঁছে। তাহলে T1 মাইনাস T2 ইকুয়াল হচ্ছে 3 ঘন্টা। তাহলে ডি ডিভাইডেড বাই 8 মাইনাস ডি ডিভাইডেড বাই 11 সমান 3। লসাগু হবে 8 88, 11 মানে 11D মাইনাস 8D ইকুয়াল 3। 11 থেকে 8 বাদ দিলে পাওয়া যাবে 3D ডিভাইডেড বাই 88 ইকুয়াল 3, বা এখন 3 দ্বারা ভাগ করলেই হবে। তাহলে ডি ডিভাইডেড বাই 88 যেটা আমরা বলি ইকুয়াল হচ্ছে 1। আর গুণ করি, ডি ইকুয়াল হচ্ছে 88, ঠিক আছে। তাহলে ঢাকা থেকে আরিচার দূরত্ব হচ্ছে 88 কিলোমিটার। অতএব দূরত্ব ডি ইকুয়াল 88 কিলোমিটার, 88 যেটা বলি, হ্যাঁ।
আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের দিকে যাই। 2 নম্বর, 8 মিটার কাপড় 120 টাকায় বিক্রি করায় 2 মিটার কাপড়ের ক্রয়মূল্যের সমান লাভ হয়। প্রশ্নে বলছে যে প্রতি মিটার কাপড়ের ক্রয়মূল্য কত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কাপড়ের ক্রয়মূল্যটা অজানা এবং যেটুকু কাপড় বিক্রি করছে সেটার বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা এবং আমরা যে লাভটুকু পাইছি সেটা হচ্ছে 2 মিটার কাপড়ের ক্রয়মূল্যের সমান। তাহলে ধরি 1 মিটার কাপড়ের ক্রয়মূল্য X টাকা ধরে নিলাম। এখন তাহলে 8 মিটার কাপড়ের ক্রয়মূল্য কত হবে? 8x টাকা এবং 2 মিটার কাপড়ের ক্রয়মূল্য হবে 2x টাকা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি যে লাভ সমান কি? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আচ্ছা, এখন আমরা দেখি যে শর্ত মতে খুব সহজে অ্যান্সারটা করতে পারবো। শর্ত মতে এইখানে লাভ কত টাকা? 120 টাকা না সমান ক্রয় মূল্য কত? এখানে 8 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে কত? 8x। আচ্ছা, এটা এইভাবে দেই আমরা যে শর্ত মতে এটা কেটে দেই। এখন বিক্রয় মূল্য কত? এখানে 120 মাইনাস ক্রয় মূল্য কত? 8 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 8x টাকা ইকুয়াল লাভ কত? 2 মিটার কাপড়ের সমান লাভ যেহেতু হয় তাহলে লাভ হচ্ছে কত? 2x টাকা। ঠিক আছে? তাহলে শর্ত মতে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ। তাহলে 120 ইকুয়াল কত হবে? 10x হবে। অতএব x ইকুয়াল 120 ডিভাইডেড বাই 10 ইকুয়াল 12 টাকা। অতএব প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য 12 টাকা। ক্লিয়ার? তিন নম্বর প্রশ্নটা, ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির তুলনায় 20% বাড়ানো হলো। মার্চে ওই পণ্যের মূল্য ফেব্রুয়ারি মূল্যের চেয়ে আরও 15% বাড়ানো হলো। মার্চে ওই পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেল? আচ্ছা, তাহলে জানুয়ারি মাসে যে মূল্যটা ছিল অজানা, ধরি জানুয়ারি মাসে পণ্যটির মূল্য ছিল 100 টাকা ধরে নিলাম, যেহেতু শেষে শতকরা বের করতে হবে। এবং ফেব্রুয়ারির তাহলে ফেব্রুয়ারি মূল্য কত হবে? জানুয়ারির মূল্যের তুলনায় 20% বাড়ানো হয়। তাহলে জানুয়ারি মূল্য প্লাস জানুয়ারির মূল্য জানুয়ারি মাসের মূল্য প্লাস এর 20%, ঠিক আছে? তাহলে জানুয়ারি মূল্য 100 প্লাস 100 এর 20% মানে 20 টাকা, তাহলে 20 ডিভাইডেড বাই 100। ঠিক আছে?
এই পাশে আছে 100 এর 20%, তাহলে 100 ইন্টু 20/100, 100 থাকবে হচ্ছে 20। আচ্ছা, তাহলে হচ্ছে 120 টাকা। জানুয়ারি মাসে আমরা পেয়ে গেলাম, ফেব্রুয়ারি মাসেরটা পেয়ে গেলাম। এরপরে বলছে মার্চে ওই পণ্যের মূল্য ফেব্রুয়ারি মূল্যের চেয়ে আরও 15% বাড়ানো হলো। সমস্যা নাই। তাহলে মার্চ মাসের মূল্য ইকুয়াল ফেব্রুয়ারি মাসের মূল্য প্লাস এর 15%। আচ্ছা, তাহলে ফেব্রুয়ারি মাসের মূল্য হচ্ছে 120 টাকা প্লাস 120 এর 15%, এর 15%। আচ্ছা, তাহলে 120 প্লাস 120 ইন্টু 15 ডিভাইডেড বাই 100, 0 0 10 দ্বারা ভাগ করতে হবে, 5 দ্বারা, 3 5 15, 5 2 10, তাহলে হচ্ছে 3 10 30, 3 12 336কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 18। তাহলে 120 প্লাস 18 ইকুয়াল হচ্ছে 136 টাকা। আচ্ছা, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 3টা মাসের মূল্য আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন বলছে যে মার্চ মাসে ওই পণ্যের মূল্য জানুয়ারি মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেল। এখন আমরা দেখি যে জানুয়ারি মাসের মূল্য ছিল 100 টাকা, এটা ফেব্রুয়ারি মার্চে এসে কত হলো 138 টাকা, এটা 36 না 38 টাকা। তাহলে শতকরা বৃদ্ধি পেল ইকুয়াল 138 মাইনাস 100 ইকুয়াল হচ্ছে 38 টাকা। ঠিক আছে, তাহলে নির্ণয় অ্যান্সারটা হচ্ছে শতকরা বৃদ্ধি 38 টাকা। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পেলেন। আচ্ছা, তাহলে সূত্র দিয়ে করি এটা। আসল পি ইকুয়াল 10 লাখ টাকা, শতক হাজার অযুত লক্ষ 10 লাখ, এত টাকা। তারপরে হচ্ছে মুনাফার হার, বার্ষিক মুনাফা আর ইকুয়াল 12%, 12 ডিভাইডেড বাই 100 টাকা। তারপরে হচ্ছে 3 মাস পর, এন ইকুয়াল 5 বছর না 3 মাস, 3 মাস, এটা বছরের রূপান্তর করতে হবে, তাহলে 3 ডিভাইডেড বাই 12। এখন মুনাফা, তাহলে মুনাফা আই ইকুয়াল হোয়াট, সবাই জানে যে আই ইকুয়াল হচ্ছে পি আর এন, শতক হাজার অযুত লক্ষ 10 লাখ ইন্টু আর হচ্ছে 12 ডিভাইডেড বাই 100 ইন্টু 3 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, তাহলে 12 12 1 2 1 2, 3 1 3, 1 2 3 4, শোনো কি বেশি লেখা হয়েছে নাকি? শতক হাজার অযুত লক্ষ 10 লাখ। ঠিক আছে, তারপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লাখ, 10 লাখ। ঠিক আছে, আচ্ছা, তাহলে 3 1 3, 1 2 3 4, 1 2 3 4, 30,000 টাকা। আচ্ছা, এখন শেষে বলছে যে তিনি কত টাকা মুনাফা, তাহলে মুনাফা পাইছে আই ইকুয়াল 30,000 টাকা। আবার যদি 1 লাখ হইতো তাহলে পাইতে হলো 3,000 টাকা। ঠিক আছে, এবং সর্বশেষ যদি আমার কাছে থাকতো যে মুনাফা আসল কত টাকা, তাহলে আমরা বের করে নিতে পারতাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।
বাকি যে ইংলিশ পার্টটা আছে বাংলা এবং জিকে ভালো করে দেখে নিন। ধন্যবাদ সবাইকে।